বছরে 10-15 লাখ টাকা বিক্রি করা যায়। এখন তো সরকারি কর্মকর্তা চাকরির চাকরি এটা ভালো লাভবান বেশি। গ্রামের সুন্দর একটা ফিশারিতে আইছি। তো ফিশারির পরিবেশটা দেখি, ওদের ভিতরে থাকে একটা। ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার নাম কি জানতে পারি? আরবিত জি আরবিত আরবিত। আপনাদের বাড়ি কোন জায়গায়? সুনামগঞ্জ। আচ্ছা কাকা, আপনি কি প্রত্যেকদিন খাবার দিলেই মাছ ধরে পরে? হ্যাঁ হ্যাঁ, তো এই না কয় হাজার ফোন পাচ্ছিলেন আপনি? এটার মধ্যে মাছ আছে এই কালি তেলাপিয়া আছে 12,000। তেলাপিয়া। হ্যাঁ। তাহলে এই ভিডিও দেখে যদি কেউ মাছ চাষ করতে চায় তাহলে কিভাবে চাষ করবে একটু ভাঙ্গায় যদি কইতেন। ওই যে মাছ তো। মাছ খাই না তো। এই জাত মাছ আছে 4,000। এর না কি কি মাছ? রৌ, কাতলা, সিলভার, ব্রিকেট। এগুলো প্রত্যেককে দিলে তারা কি খাবারের সন্ধান আয় পরে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রতি বছরে কিরকম আয় করা যায় কাকা? আই আই তো এখন তো মাছের কাইটের দাম বেশি। যারা যারা কামার আছে মনে করুন মাছ মাছ পালার মতন জায়গাটা আছে, এরা এটা বুঝে। তো বছর শেষে কেমন আসে কাকা? এইটাতে মনে করুন বছরে 10-15 লাখ টাকা বিক্রি করা যায়। বছর 10-15 লাখ। হ্যাঁ। তাহলে কতদিন মাছগুলা মানে বেশি তাদের না। খাবার খাওয়াইতে ফালতে হয়? আমরা এই 3 থেকে 4 মাস পালি। 3 থেকে 4 মাস। মানে তেলাপিয়া কি 3-4 মাসের মধ্যে বড় হয়ে যায়? হ্যাঁ, বড় হয়ে যায়। আচ্ছা, এই যে এইখানে যে মুরগির লেদা আছে, এই হ্যাঁ। লেদা যদি পুকুরে পড়ে তা ক্ষতি না লাভ? মুরগির লেদা লাভ আছে, কিন্তু ওই যে নিম্ন চাপে খুব ক্ষতি করে, মাছ মরে যায়, মানে নিম্ন চাপে কি মাছগুলো মারা যায় নাকি? মারা যায়। এটা লাগে তো এই যে রূপর মাছ দিছি, এই রূপর মাছ দিছি, আচ্ছা, পরে এই মাছগুলা কি করেন? মানে আপনারা এই মাছগুলা কি এই এটা গাড়ি বিক্রি করে দেয়। গাড়িতে, মানে এটা কি বাইরে নিয়ে যায় নাকি? সিলেট দিব গাই, মানে হোসেনপুরে বাইরে নিয়ে জায়গা? সিলেট সিলেট সিলেট। হোসেনপুরে বিক্রি হয় না? না, চিটাগাং নিব গা। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই খাবারের নাম কি? সিপি কি এটা? সিপি বাসমান। এটা কি দিয়ে তৈরি করে তো জানেন? তো ভুট্টা আছে, মাছের শুটকি গুঁড়া আছে। আচ্ছা, প্রতিদিন আপনি এই 12,000 মাছের কতগুলা খাবার দিতে হয়? এখন 3 বস্তা খাবার দিই, আর এমনি ঠিক মতনে দিলে মনে করেন 6 বস্তা লাগবে। 6 বস্তা। মাছ যে বাছুরে যে তাহলে আলহামদুলিল্লাহ, মাছের ব্যবসা করে আপনি মাছ চাষ করে আপনি নিজে আনন্দিত হইতেছেন, হ্যাঁ। পাশাপাশি লাভবান হইতেছেন। ঠিক আছে, তাহলে মাছ ব্যবসাটা ভালো। ভালো। আমারও খুব শখ ছিল যে আমি একবার মানে ফিশারি দেওয়ার, কি ফিশারি দেওয়া আমার খুব ইচ্ছা। দিবাই আমরা তো কর্ম নাই, আমরা তো এটাই কর্ম। এই আমার কিছু দিয়ে আছে, এটা মধ্যে ফোন রাখি, এটা তো মাছ এই মাছ। মানে একটা ফোন আইন না আর একটা হইন। হ্যাঁ, ও এই আচ্ছা। ফোন রাখি এটা মাছটা মাছটা হয়তো সরকারি কর্মকর্তাই আছে আর আছে। আচ্ছা, এই যে এখন যেটা চালাইছেন, হ্যাঁ। এটার লাভটা কি ক্ষতিটা কি? এটা হইছে মাছ সকালবেলা বাসে গেলে এটা দিতে হয়, দিলে যাতে মাছটা নষ্ট হয় না, অক্সিজেন পায়। মানে এটাতে কি অক্সিজেন তৈরি করে? অক্সিজেন তৈরি করে। ও আচ্ছা আচ্ছা। মাছ চাষ করলে তো সরকারি কর্মকর্তা আছে, আর বাদ গেলে এরা শিখাই দিব। মানে আমরা তো মনে করি এক সময় রেনি আসলাম, অনেক রেনি আসলাম, হ্যাঁ। 1.5 কোটি টাকা রেনি আসলাম। এখন আমরা মনে করি না, আর ঋণ নাই, আমরা নিজেরা পদ্ধতিতেই চাষ করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি একসাথে মুরগির চাষ এবং মাছের চাষ করতে চাই কিভাবে করবো? তাহলে ফিশারির উপরে করলে মাথা দিয়ে করণ লাগবো, আর ফিশারিটা একটু বড় লাগবো। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন কতগুলো মুরগি আছে আপনার এনে? এনে 1500 মুরগি আছে। 1500। ডিম কতগুলো দেয়? 1500 নতুন মুরগি 1250 ডিম দেয়। 1250 ডিম দেয়। জি, তাহলে আপনি প্রথম কতগুলো মুরগি তুলছিলেন? 1500। 1500। এর মধ্যে 1250 আছে নাকি? না না ডিম দেয় 1250। 1200 নতুন প্রোডাকশন আইতা। আচ্ছা, তো কয় মাস ডিম পারবো এগুলা? এটা 18 মাস নিয়মিত ডিম পারবো, পরবর্তীতে প্রোডাকশন কমে যাবে। কমে যাবো। এই মুরগিগুলোর নাম কি? এটি হচ্ছে নারিশের বাচ্চা আর কি। ও তাহলে আমার মনে হচ্ছে যে এই
পুকুরের উপরে মুরগির খামার দেওয়া যায়? দেওয়া যাক, কিন্তু পুকুরটা একটু সাইজ বড় লাগবে, যে না। পানি নষ্ট হয় না বড় হইলে। আর যদি ছোট পুকুর হয় তাহলে পানি নষ্ট হয়ে যাবে, মাছ চাষ করা যাবে না, মাছ নষ্ট হয়ে যাবে। আচ্ছা কাকা, অনেক অনেক ধন্যবাদ। আজ আপনার সাথে কথা বললে ভালো লাগলো। আর এই ভিডিওটাতে অনেক খামারি ভাই দেখতেছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা যদি করতে চায়, এখন তো দেশের বেকারত্ব বেশি, মনে করুন নিজের কর্মস্থল যদি নিজের অর্থ থাকে, সম্পদ থাকে, তাহলে নিজের কর্মস্থল তৈরি করে লইলে চাকরির থাকতে এটা ভালো, লাভবান বেশি। মানে আপনি বলতেছেন এটাই ভালো, চাকরি ক্ষেত্রে ভালো, এটাই ভালো, এটা নিজের স্বাধীন, মন মতো করা যায় আর কি। মন মতো করা যায়। তো অনেক অনেক ধন্যবাদ কাকা, ভালো লাগলো। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ফরিদুল হক। এই গ্রামটার নাম কি? জগদল, জগদল ডোলভাঙ্গা। জগদল ঢুলবাঙ্গা। আচ্ছা, ঢুলবাঙ্গার নামটা কেন হইলো কাকা? এটা আপনার একটা গ্রামের মধ্যে এই জগদল মৌজা, এই মৌজার মধ্যে ডোলভাঙ্গা আছে, কান্দিভাড়া আছে, এরকম বিভিন্ন পুরাবাড়ি ও, আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ছোট্ট মানে একটা, এক সময় এটার ঐতিহ্য আসি ঢুল টুল বাইরে, তো এই আর কি। এমনি যদি কেউ আপনার এই খামার দেখতে আসে, সমস্যা আছে? না। আচ্ছা কাকা, অনেক অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। তো প্রিয় দর্শক, আজকের এই জগদল গ্রামের এই খামারটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনাদের যদি মনে হয় একটু শিক্ষা পাইছেন বা কিছু করতে পারবেন, তাহলে অবশ্যই পেজটা ফলো দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।